অ্যাপয়েন্টেড লয়ার কেউ ছিল না, রাষ্ট্রপক্ষ কোনো অ্যাপয়েন্টেড লয়ার থাকে না। আমার রাষ্ট্রপক্ষ, হ্যাঁ রাষ্ট্রপক্ষ অ্যাপয়েন্টেড লয়ার কীভাবে হয় আমি সেটা শুনেছি, মানে রাষ্ট্রপক্ষ পিপি থাকবে। এই মামলাতে বিজ্ঞ আদালত নিজে বলেছেন এরা 160 করবেন, এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একত্রতা ঘোষণা করছি। যেইখানেই এইরকম হত্যা সংগঠিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ করব, আমরা ন্যায়ের পক্ষে লড়াই করে যাব। একটা ছেলেকে, যে ছেলেটা একটা মানসিক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, সেই ছেলেকে হাসি হাসি করে এই নৃশংসভাবে আসামিরা হত্যা করেছে, পরিকল্পিত হত্যা করেছে এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আজকের বিবেকে নাড়াদের সারা বিশ্বকে বিবেকে নাড়া দিয়ে দিয়েছে। এই ছেলেদের উচিত ছিল ঢাকা ইউনিভার্সিটির যে চিকিৎসা করা, সেই চিকিৎসা না করাইয়া সেই ছেলেকে নির্মমভাবে হত্যা করিয়াছে। এবং একটি বিষয় আদালত যেটা বলেছেন, আদালত আমাদেরকে আসামি দেখাবেন। আমরা বলছি কোন ইউনিভার্সিটি পড়ে, কি পড়ে, এইটা যে দরকার। যে ইউনিভার্সিটি পড়িয়া তারা মানুষ হবে, সচিব হবে, মন্ত্রী হবে, ডিসি হবে, মানুষ হবে, এরা মানুষ হয় নয়, এরা মানুষ রূপী শয়তান, এরা একটা জানোয়ার। এদের নির্বৃত্তে এরা মানুষকে হত্যা করে। হারুন রশিদ খান। আমি বলতে চাই আজকের এখানে সেনাবাহিনীর লোক আছে, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন, যিনি আইন আরএফএল ওয়্যারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যারড্রপে। আচ্ছা কোর্ট থেকে কি বলতে সেটা বলেন, কোর্ট থেকে কি বলেন ভাই, শুরু থেকে বলেন। আপনারটা আলাদা করে দিয়ে দেবো না। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে 6 জন ছাত্র সেই নারকীয় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এবং সে তোফাজ্জল নামে একটা পাগল, সেই পাগলকে তারা মোবাইল চোর হিসাবে তাকে পিটিয়েছে। কোর্ট থেকে বলছে যে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে, কিন্তু সেটা ডিসক্লোজ করা হবে না। স্বীকারোক্তি দিয়েছে মোহাম্মদ আমানুল করিম লিটন। তারা প্রতিটা বিজ্ঞ আদালত